ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আমরা তো ফিটনেস নিয়ে সচেতন সবাই, ফিজিক্যাল ফিটনেস নিয়ে। আজকে আমরা একটু অন্যরকম আলোচনা করব আজকের মাইন্ড ফিটনেস নিয়ে। হাউ টু বিল্ড ডেলি মাইন্ড ফিটনেস হ্যাবিটস। ট্রেন ইউর ব্রেন লাইক ইউ ট্রেন ইউর বাইসেপস। এই মাইন্ড ফিটনেস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা যেমন প্রতিদিন দাঁত মাজি, তাই না? সবাই দাঁত মাজি, ব্রাশ করি। তো ব্রেনকে কি আমরা ব্রাশ করাই, ট্রেন করি না? মানে কি করতে হবে ব্রেনকে? তাহলে ব্রেনকেও কিন্তু ক্লিন করতে হয়, ব্রেনকে কিন্তু ট্রেন করতে হবে, ব্রেনকে এনার্জাইজ করতে হবে, এবং সেটা প্রত্যেক দিন। আমরা কিন্তু অধিকাংশই সেটা করি না। সেটা ছাত্রছাত্রীদেরও করতে হবে, বড়দেরও করতে হবে। যারা কর্মস্থলে আছেন, চাকরি করেন, ওয়ার্কিং প্রফেশনালস, সবাইকে করতে হবে। যেমন ফিজিক্যাল ফিটনেস আমাদের শরীরকে হেলদি রাখে, স্বাস্থ্যবান রাখে, তেমনি মেন্টাল ফিটনেসও আমাদের রাখতে হবে। না হলে কিন্তু আমাদের থটস, আমাদের ইমোশনস, আমাদের ফোকাস, এগুলো কিন্তু স্ট্রং থাকবে না, শক্তিশালী থাকবে না। সেজন্যে মেন্টাল ফিটনেসও সমানভাবে জরুরি ফিজিক্যাল ফিটনেসের মতো। চলুন দেখি এই মাইন্ড ফিটনেস হ্যাবিটস কিভাবে চর্চা করা যায়, করে আমরা কিভাবে সুপার শার্প এবং স্ট্রেস প্রুফ মাইন্ড তৈরি করতে পারি। করা যায়, খুব সহজ স্ট্র্যাটেজিসের কথা আমি বলবো, সেগুলো দিয়ে কীভাবে করা যায় চলুন দেখি। প্রথমে যেটা আমাদের করতে হবে, স্টার্ট ইউর ডে উইথ মেন্টাল ওয়ার্ম আপ। যে কোনো এক্সারসাইজ করার আগে আমরা ওয়ার্ম আপ করতে বলি। দেখবেন মাঠে যখন ফুটবল খেলা হয়, আগে প্লেয়ার্সরা খেলা শুরুর আগে রেফারি হুইসেল দেওয়ার আগে কিন্তু ওয়ার্ম আপ করে নেয়, নিজেদের হাঁপে দাঁড়িয়ে ওয়ার্ম আপ করে নেয় বিভিন্নভাবে। তেমনি স্টার্ট ইউর ডে উইথ মেন্টাল ওয়ার্ম আপ। আমরা যেমন সকালবেলা আমাদের বডিকে স্ট্রেচ করি, তেমনি আমাদের মাইন্ডকেও স্ট্রেচিং এক্সারসাইজ প্র্যাকটিস করাতে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? চলুন এক্সাম্পলগুলো দেখি। আপনি 5 মিনিট একদম ইন সাইলেন্স, ডিপ ব্রিদিং করতে করতে বসে থাকুন, চুপচাপ বসুন 5 মিনিট সকালবেলা প্রথম। তারপর কিছুক্ষণের জন্যে কয়েকটি পজিটিভ অ্যাফার্মেশনস প্র্যাকটিস করুন। যেমন কি হতে পারে না, আই এম কাম, আই এম ক্যাপেবল অ্যান্ড কনফিডেন্ট, এরকম অনেক কিছু হতে পারে যেগুলো পজিটিভ সেলফ টক বলা হয়। সেগুলো আপনি এই পজিটিভ অ্যাফার্মেশনস নিজের মনকে দিন, এবং 3 বার সেই যে কটি পজিটিভ সেলফ টক আপনি বলছেন, সেটা 3 বার করে উচ্চারণ করে বলুন। আরও একটা কাজ করতে পারেন, আরও দারুণ মজার হবে ব্যাপারটা। সেটা হচ্ছে সুপার হিরোর মতো পোজ নিন, আপনি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেগুলো বলুন। কোনো অসুবিধা নেই, কেউ দেখছে না, আপনি নিজে দেখছেন। সেটা করে দেখুন। সঙ্গে যেটা করতে হবে, গ্র্যাটিটিউড জার্নালিং। 3টে জিনিস ওই সকালবেলায় উঠে লিখুন আপনি, যে 3টে ভালো কাজ গতদিন আপনি করেছেন। তার মানে কী লাভ হবে তাতে? না, সেগুলো আপনার অ্যাচিভমেন্ট, সেগুলো প্রমাণ করে যে আপনি কালকের মেন্টালি ফিট ছিলেন, তাই সেগুলো করতে পেরেছেন যেমনভাবে করতে চেয়েছিলেন। সেটা আপনাকে ইন্সপায়ার্ড রাখবে আজকের দিনের জন্য, কালকের দিনের জন্য, আগামী দিনগুলোর জন্য। তো এই গ্র্যাটিটিউড জার্নালিং এটাও প্র্যাকটিস করবেন। তাহলে 5 মিনিট ইন সাইলেন্স উইথ পজিটিভ অ্যাফার্মেশন অ্যান্ড গ্র্যাটিটিউড জার্নালিং হচ্ছে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি ফর মেন্টাল ওয়ার্ম আপ। এটা করতে হবে। সেজন্যে এই পয়েন্টের ক্ষেত্রে আমরা মাইন্ড হ্যাবিট টিপ হিসাবে বলতে পারি, উইন ইউর মাইন্ড ইন দ্য ফার্স্ট 10 মিনিটস অফ দ্য ডে। এই 10 মিনিটের মধ্যে এগুলো করে ফেলুন, দেখবেন ওয়ার্ম আপ করা হয়ে গেছে। এরপর আপনাকে যেটা করতে হবে, ছাত্রছাত্রীদেরও যেটা করতে হবে, সেটা হচ্ছে ফিড ইউর ব্রেন, নট জাস্ট ইউর বেলি। মানে আমরা তো পেট ভরাই খাবার খেয়ে, তেমনি ব্রেনকেও খাবার দিতে হবে, স্বাস্থ্যকর খাবার দিতে হবে। আমাদের ব্রেনে কি যাচ্ছে, আমাদের মাথায় আমরা কি ঢোকাচ্ছি, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের প্লেটে কি থাকে খাবারে, তার থেকেও আমি অন্তত বলবো সেটা। হোয়াট গোজ ইনটু ইউর ব্রেন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হোয়াট গোজ অন ইউর প্লেট। ব্রেনে আপনি কি পাঠাচ্ছেন, নিজেকে কি শেখাচ্ছেন, সেটা ইম্পর্ট্যান্ট। তাহলে কি শেখাতে হবে?
ব্রেনের মধ্যে কী জিনিস পাঠাতে হবে? ভালো জিনিস, পজিটিভ জিনিস। আমি বলবো উদাহরণ হিসাবে প্রতিদিন ইন্সপিরেশনাল বুকস, অডিও টেপস, পডকাস্ট, ভিডিওস, স্পিচেস এগুলো শুনুন। অন্তত এক পাতা পড়ুন, একটা ভিডিও শুনুন। এটা করলে আপনার ব্রেনের মধ্যে কিন্তু ইনডাইজেশন হবে না। আমি নিশ্চিত করছি আপনি করুন, এটা কোনো রকম সমস্যা হবে না। এই 5 মিনিটের মোটিভেশনাল ভিডিওস কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। ইনস্টিড অফ, অনেকে আমরা আছি না, দেখবেন ঘন্টার পর ঘন্টা ধরে ক্যাট ভিডিও। আমি জানি বিড়ালগুলো দেখতে, বিড়াল কি সুন্দর দেখতে, কিউট, বিড়ালের ভিডিও দেখছে আধ ঘন্টা ধরে। পরিবর্তে আপনি 5 মিনিটের মোটিভেশনাল ভিডিওস দেখুন, কারণ এই বিড়ালের ভিডিও দেখলে বা ওই ধরনের ভিডিও দেখলে আপনার মাইন্ডসেট কিন্তু বিল্ড হবে না। তাহলে মাইন্ড ফিটনেস হ্যাবিটের কথা চর্চা করছি। আপনার বিড়ালের ভিডিও বা ওই ধরনের ভিডিও দেখা ছেড়ে আপনাকে 5 মিনিট অন্তত মোটিভেশনাল ভিডিওস দেখতে হবে। আপলিফটিং পডকাস্ট আপনি ব্রাশ করতে করতে, হাঁটতে হাঁটতে শুনতে হবে, শুনতে পারেন। ডাবল প্রোডাক্টিভিটি, আপনার একটা কাজ হলো, আবার একটা জিনিস শোনাও হলো যেটা আপনার পজিটিভ। তাহলে এক্ষেত্রে মাইন্ড হ্যাবিট টিপ কি বলতে পারি আমরা টিপ হিসাবে? না, রিপ্লেস জাঙ্ক থটস উইথ ব্রেন ফুয়েল। ব্রেনকে যদি আপনি জ্বালানি দিতে পারেন, সে আপনাকে অনন্য উচ্চতায় তুলে নিয়ে যাবে সাফল্যের। এরপর আমি বলবো প্র্যাকটিস ফোকাস লাইক আ নিনজা। কীরকম না, আমাদের এই ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ল্ডে আমাদের মন কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে বিক্ষিপ্ত হয়। তো আধ ঘন্টা যাতে ফোকাস থাকতে পারেন তেমন কোনো টপিক নিয়ে আপনি চর্চা করবেন, তা সে যাই হোক না কেন। আপনি এক্ষেত্রে পোমোডোরো টেকনিকের সাহায্য নেবেন। ফোকাস রাখতে গেলে 25 মিনিট পোমোডোরো টেকনিক, তারপর 5 মিনিট ব্রেক নেবেন, তাহলে ফোকাসটা রাখতেও পারবেন। এবং এটা খুব সিম্পল, খুব পাওয়ারফুল। এবং দেখবেন এই পদ্ধতিতে যদি সেই প্র্যাকটিসটা আপনি করেন তাহলে ইওর ব্রেন উইল থ্যাংক ইউ। এটা খুব ভালো জিনিস। আর সেই সময় সব ধরনের নোটিফিকেশানসগুলোকে আপনি বন্ধ করে রাখুন, কেননা ইনস্টাগ্রাম রিলস এরা পরে আপনার জন্য ওয়েট করবে। কিন্তু আপনার যে জীবনে সফল হওয়ার যে ইচ্ছে, আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু একটা দিন কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে যাবে যদি আপনি এই চর্চাটা ঠিকভাবে না করেন। আর এই কাজ ঠিকভাবে করতে গেলে আপনাকে অবশ্যই সিঙ্গল টাস্কিং হতে হবে, নট মাল্টিটাস্কিং। একসঙ্গে একটি কাজ করুন, খুব ভালোভাবে করুন, ভালোবেসে করুন, ডেডিকেশন দিয়ে করুন, সর্বশক্তি দিয়ে করুন। এই মাল্টিটাস্কিংকে আমরা কি বলি জানেন? যে এটা আমাদের ব্রেন আমাদের সাথে ছলনা করে, প্রতারণা করে। মনে হচ্ছে যেন জাগলিং করছে দেখায়, কিন্তু আলটিমেটলি কিছুই হয় না। 2, 3, 5টা কাজ একসাথে করছেন, কোনোটাই সফলভাবে হয় না, ঠিকভাবে হয় না। তাহলে আমরা এটা বলি যে মাল্টিটাস্কিং ইজ জাস্ট ইউর ব্রেন প্রিটেন্ডিং টু বি আ জাগলার অ্যান্ড ড্রপিং এভরিথিং। কিচ্ছু ঠিকভাবে ঘটে না। সুতরাং মাল্টিটাস্কিং হলে চলবে না, হতে হবে, প্র্যাকটিস করতে হবে সিঙ্গল টাস্কিং। এক্ষেত্রে আমাদের মাইন্ড হ্যাবিট টিপ কী হতে পারে? না, ফোকাস ইজ ইউর মাইন্ডস জিম ওয়ার্কআউট। এই ফোকাসটা হচ্ছে এতটা ইম্পর্ট্যান্ট। এরপর আমরা আরেকটা স্ট্র্যাটেজির কথা বলবো আমাদের মাইন্ড ফিটনেস হ্যাবিটসের মধ্যে। এটাকে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হিসেবে ধরা হয় সবার জন্য। সেটা হচ্ছে টেক মিনি মাইন্ড ব্রেকস। আমরা তো ফোনে চার্জ দিই, তাহলে আমাদের মনটাকেও তো চার্জ দিতে হবে। ব্রেন সুপার চার্জিং করবো তো অনেক পরে, জেনারেলভাবে রেগুলার বেসিসে মনকে তো চার্জ দিতে হবে। ফোনটাকে চার্জ দিচ্ছি, মনটাকে তো চার্জ দিতে হবে। সেটা কিভাবে সম্ভব? প্রত্যেক 90 মিনিট বা 120 মিনিট পরে 5 মিনিটের স্ট্রেচিং এক্সারসাইজ বা ওয়াটার ব্রেক, জল খেতে হবে। আমাদের ব্রেনে জানেন তো অক্সিজেন দরকার। আমাদের ব্রেনে সবসময় ওয়াইফাই দরকার নেই, অক্সিজেন দরকার। সেই জন্যে 90 মিনিট বা ম্যাক্সিমাম 120 মিনিট পরে 5 মিনিট স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, অথবা ওয়াটার ব্রেক মানে জল খাবেন। আচ্ছা, কাজ করছেন একটানা, সে ছাত্রছাত্রী হোক বা ওয়ার্কিং প্রফেশনালস, আই রিল্যাক্সেশনটাও ট্রাই করতে হবে সবসময়। দূরের কোনো জিনিসের দিকে 20 সেকেন্ড তাকিয়ে থাকুন, স্ক্রিনের দিকে নয়, তাহলে চোখের রিল্যাক্সেশন হবে। সঙ্গে রাখতে হবে লাফিং ব্রেক। ফানি ভিডিও দেখুন, এমন কারোর সঙ্গে কথা বলুন, ফোন করুন যিনি সবসময় কথায় কথায় সবাইকে হাসাতে পারে, খুব উইথ হিউমার তার কথাবার্তার মধ্যে থাকে, কোনো কারণ ছাড়াই।
এমন মানুষের সঙ্গে কথা বলুন বা ফানি ভিডিওস দেখুন। এই লাফিং ব্রেকও কিন্তু মাইন্ড ফিটনেস হ্যাবিটসের একটা অন্যতম দিক। সুতরাং এই পয়েন্টের জন্যে মাইন্ড হ্যাবিট টিপস হচ্ছে রেস্ট ইজ নট লেজিনেস, ইট ইজ মেন্টাল মেনটেনেন্স। সুতরাং রেস্টটাও দরকার, রেস্টটাও নিতে হবে সময় সময়, রেগুলার ইন্টারভ্যালে। আমি এই ডেলি মাইন্ড ফিটনেসের শেষ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হিসেবে যেটি বলবো সেটি হচ্ছে এন্ড ইউর ডে উইথ আ ব্রেন কুল ডাউন। আমাদের মন, আমরা তো জানি যে একটা বেড টাইম রুটিন চাই, এবং সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে। নিজেকে একটু রাতের বেলা শুতে যাওয়ার আগে বোঝাতে হবে যে হোয়াট ডিড আই লার্ন টুডে, আজকে আমি কী শিখেছি, এবং সেটা লিখে রাখতে হবে লেসন হিসাবে। টেক অ্যাওয়ে কী আছে সেখান থেকে, স্ট্র্যাটেজিস কী, পরের দিনের জন্য কী করবেন, এগুলো সব লিখতে হবে। আর ঘুমোতে যাওয়ার আগে 30 মিনিট আগে, 1 ঘন্টা আগে নো স্ক্রিন। আর কি করতে হবে না, সবসময় নিজেকে পজিটিভ রাখতে হবে ঘুমোতে যাওয়ার আগেও, এবং সেটা যত ছোটই হোক। যদি এমনও হয় যে আপনি বলছেন যে, বা কোনো একজন ছাত্র বা ছাত্রী সে খুব শর্ট টেম্পার্ড, সে হয়তো সেদিনে সারাদিন কারোর প্রতি উত্তেজিত হয়নি, সে বলছে অ্যাটলিস্ট টুডে আই ডিডন্ট লুজ মাই টেম্পার, এটাও একটা পজিটিভিটি, এটা খুব দরকার। তো এই পয়েন্টের মাইন্ড হ্যাবিট টিপস কী হতে পারে না, এন্ড ইউর ডে উইথ পিস নট পিক্সেলস, মানে ফোনে কম সময় কাটান, শান্তিতে কাটান। তো শান্তিপূর্ণ রাখার জন্য যে স্ট্র্যাটেজিগুলো, মেন্টাল মাইন্ড ফিটনেস হ্যাবিটস, এই টপিকগুলো, এই স্ট্র্যাটেজিগুলো যদি ফলো করা হয় একটু একটু করে, তাহলে কিন্তু ইউ উইল বি এবল টু মেক ইউর ডে উইথ পিস নট পিক্সেলস। আমি কথা শেষ করব এই বলে, আপনার মন যেখানে চলে গেছে, আপনার শরীর কিন্তু এখনও সেখানে পৌঁছতে পারেনি। কেননা আজ এক্ষুনি এখানে আছেন, এই মুহূর্তে আপনি অন্য একটা বিদেশের কোনো শহরের কথা চিন্তা করতে পারেন। এক রহময় আপনি মন নিয়ে পৌঁছে যেতে পারেন, কিন্তু শরীর নিয়ে কিন্তু পৌঁছতে পারবেন না। তাহলে যদি নিজেকে খুব স্ট্রং, সাকসেসফুল, হ্যাপি করতে হয়, তাহলে এই মাইন্ড ফিটনেস হ্যাবিটগুলো কিন্তু চর্চা করতে হবে প্রতিদিন। এবং সবসময় আমাদের সবার মনে রাখতে হবে যে আমাদের ব্রেন হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা কি করব না, এই জাঙ্ক ফুডগুলো আমাদের ব্রেনকে আমরা খেতে দেব না, এবং আমাদের ব্রেনকে কখনো আমরা লেজি করে রাখবো না, কুঁড়ে করে রাখবো না। আর এই ফোনে স্ক্রল করতে করতে আমরা মৃত্যুর দিকে নিজেদেরকে ঠেলে নিয়ে যাব না। তো সুতরাং যে কথাগুলো আমরা বলছিলাম যে ডেলি মাইন্ড ফিটনেস টিপস, হ্যাঁ ডেলি রেগুলারলি করতে হবে। তো মেন্টাল ওয়ার্ম আপ করে নেওয়ার পরে আমাদের শরীরকে যেমন খাবার দিতে হবে, তেমনি ব্রেনকে পজিটিভ ফুডস দিতে হবে। আর সঙ্গে যেটা করতে হবে যে মাইন্ড ব্রেকসও নিতে হবে। আর শেষে ব্রেনকে কুল ডাউন রাখতে হবে। তাহলে আমাদের জীবন আমাদের মতো, আমাদের ছন্দে চলতে থাকবে। ধন্যবাদ।